রিপন, রূপা, মিতা এরা কি কলেজ আসেনি? হ্যাঁ বস, ওরা এসেছে। বস ওইদিকে দেখুন। ওয়াও, এই সাথী, তোর আসতে এত লেট হলো কেন? আর বলিস না, রাস্তায় খুব জ্যাম ছিল। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, লিখে জমা দিতে হবে। কি ব্যাপার, আপনি ওকে মারছেন কেন? এই আওয়াজ নিচ্ছে, আমি চাই না এই কলেজের কোনো ছেলে তোর সঙ্গে মেলামেশা করুক। আমি কার সাথে মিশবো না মিশবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুই বলার কে? তোকে আমার ভালো লেগেছে, তোকে আমি চাই। তোর ভালো লাগে না লাগে কি যায় আসে? তোর মতো ছেলেকে আমি ঘৃণা করি। এই ওকে মারছেন কেন? ছেড়ে দেন, ওকে ছেড়ে দেন। হ্যাঁ, ওকে আমি ছেড়ে দেবো, শুধু একবার বল আই লাভ ইউ। হ্যাঁ আমি বলছি আই লাভ ইউ, এবার ওকে ছেড়ে দাও। তাহলে কাল 4টের সময় মেঘনা পার্কে চলে আসবে। ঠিক আছে। কি ব্যাপার, তোমরা কারা? বলার কারণে এইভাবে বাড়িতে ঢুকে পড়ছো? আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায় গেছে না গেছে তোমাদের কেন বলবো? এই বুড়ি, ভালো ভালো বলছি, তোর মেয়ে কোথায় বলে দে, না হলে তোর এই অসুস্থ স্বামীকে। আমার স্বামীকে ছেড়ে দাও, আমি বলছি। কি রে সাথী, তুই এখানে মন খারাপ করে বসি কেন? তোরা তো সবই জানিস কাল কলেজে কি হলো। আজ বিকালে ওই জানোয়ারটার সাথে পার্কে যাওয়ার কথা ছিল, ওখানে না গিয়ে বার্থডেতে এসেছি। বসে ভাবিস নি তো চ কেক কাটতে হবে? খুব কেক খাওয়া শখ না তোর? নে খা। হ্যাঁ, এই নিয়ে চলো কে? আমাকে নিয়ে যাও না, আমি যাবো না। তুই যাবি নি? তোর বাপ যাবে। ভাই তুমি মানুষ না জানোয়ার। এই যে গুন্ডাদের নিয়ে মেয়েদের উপর নির্যাতন করে বেড়াও, তোমার লজ্জা লাগে না? বাড়িতে মা বোন নেই? তোমরা কারা বাপ? আমাকে চিনতে পারবেন না চাচা, আমি ওই সামাদেমটির ছেলে। আরে সর্বনাশ, আসো বাপ বসো। এই গরিব মানুষের বাড়িতে কি মনে করি বাপ? বলতে গেলে চাচা, আপনার মেয়েকে আমার খুবই পছন্দ, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এ তো খুব খুশির খবর বাপ, কিন্তু তোমার বাপ রাজি হবে তো? হ্যাঁ হ্যাঁ, রাজি হবে, আবার এই বিয়েতে মত আছে। তোমার আবার মত থাকতে পারে, কিন্তু এই বিয়েতে আমার মত নেই। এই বুড়ি, এইসব কি বলছিস রে? হ্যাঁ আমি ঠিকই বলছি, এখন এই গুন্ডা বদমাইশগুলোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। তোর মতো চরিত্রহীন ছেলেকে আমি